অন্নপূর্ণা যোজনা নিয়ে লেটেস্ট আপডেট দেবো আজকের এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি আদি, তোমরা দেখছো ডাব্লিউবি তথ্য ইউটিউব চ্যানেল। তো আগস্ট মাসে অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের একসাথে 9,000 টাকা দেওয়া হবে, এইরকম একটা ঘোষণা বা রিউমার আপনারা শুনতে পাচ্ছেন। তো এটা আদৌ সত্যি কিনা এই ভিডিওতে এটা বলছি। অনেকেই জানতে চাইছেন সত্যিই কি আগস্ট মাসে সবাই 9,000 টাকা পাবেন, নাকি শুধুমাত্র কিছু নির্দিষ্ট আবেদনকারীদের এই টাকা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আসলে কি বলেছেন, এই যে টাকা দেওয়া হবে 9,000 টাকা একসাথে, এই দাবির পিছনে কি যুক্তি রয়েছে? অন্নপূর্ণা যোজনার আগস্ট মাসে যে 3,000 টাকাটা দেবার কথা আছে সেটা আপনি পাবেন কিনা? আপনার আবেদন স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারিতে আছে, আপনার এখনো ভেরিফিকেশনের জন্য ফোন আসেনি বা বাড়িতে কেউ ভেরিফিকেশন করতে আসেনি, তাহলে আপনি আগস্ট মাসে টাকা পাবেন কিনা সেটাই বলছি। বর্তমানে জুলাই মাসের শেষ এবং জুলাই মাসে কি ঘটছে, সূত্র অনুযায়ী জানা যাচ্ছে জুলাই মাসে 1 কোটিরও বেশি মহিলা অন্নপূর্ণা যোজনার প্রথম দফার অর্থ পেয়ে গেছেন, 3,000 টাকা পেয়ে গেছেন। অন্যদিকে বহু আবেদন এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি এবং অনেক আবেদনকারীর স্ট্যাটাস পরিবর্তন হয়েছে, অর্থাৎ কারোর আবেদন আন্ডার ইনকোয়ারিতেই বর্তমানে দেখাচ্ছে, অর্থাৎ কন্টিনিউ এটাই দেখাচ্ছে অনেকদিন ধরে, আবার অনেকের এখানে অ্যাপ্রুভাল পেয়েছে। তাই এখনই এই সমস্ত বিষয় নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাহলে সবার আগে আমরা জেনে নিই যে আগস্ট মাসে টাকাটা 9,000 টাকা দেওয়া হবে কিনা। দেখুন, অন্নপূর্ণা যোজনায় যে 9,000 টাকা দেওয়া হতে পারে, আসলে এর সত্যিটা কি সেটা আগে জেনে নিন। 9,000 টাকার হিসাব কোন জায়গা থেকে এসেছে? 3টে সম্ভাব্য বকেয়া কিস্তি যোগ করে, অর্থাৎ আপনি যদি এখনো 3টে কিস্তি যেটা দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনাতে, মানে জুন মাসে জুলাই মাসে দুটো কিস্তি 3,000 3,000 6,000 করে, আগস্ট মাসে এটা পাবেন 3,000, এই মিলিয়ে 9,000 টাকা ধরা হচ্ছে। দেখুন হিসাব দেখে নিন, জুন মাসে আপনি 3,000 টাকা পাননি, জুলাই মাসে 3,000 টাকা পাননি এবং আগস্টে 3,000 টাকা পাবেন, তাহলে টোটাল যোগ করে হচ্ছে 9,000 টাকা। এখান থেকেই এই কথাটা এসছে যে 9,000 টাকা দেয়া হতে পারে। কি বলা হয়েছে? প্রথমে বলা আছে যে কোথাও বলা হয়নি যে অন্নপূর্ণা যোজনার প্রত্যেক উপভোক্তা আগস্ট মাসে নিশ্চিতভাবে 9,000 টাকা পাবেন, অর্থাৎ এটা একদমই কোথাও বলা হয়নি যে 9,000 টাকা পাবেন, কোনো সরকারি ঘোষণা নেই। সবার জন্য নয়, শুধুমাত্র যোগ্য অনুমোদিতর জন্য প্রযোজ্য হতে পারে। কোন ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে বলে দিচ্ছি। দেখুন, ভেরিফিকেশনে ও অনুমোদন সম্পূর্ণ হওয়ার পরেই বকেয়া অর্থ দেওয়ার কথা বলা হয়েছে। তাহলে বর্তমানে ভেরিফিকেশন চলছে, যোগ্যতা যাচাই চলছে, এরপরে অনুমোদন দেওয়া হবে, তারপরে বকেয়া অর্থ প্রদান করা হবে। তাহলে এগুলো সোশ্যাল মিডিয়ার একটা খবর। আগস্ট মাসে 9,000 টাকা পাচ্ছেন এই দাবি উৎসের তথ্য অনুযায়ী সঠিক নয়, এটা ভুয়ো খবর। এখানে কোনো সরকারি ঘোষণা নেই, বরং বলা যেতে পারে যাদের একাধিক কিস্তি বকেয়া রয়েছে এবং যারা যোগ্য হিসাবে চূড়ান্তভাবে অনুমোদন পাবেন, তাদের ক্ষেত্রে সর্বোচ্চ 9,000 টাকা বকেয়া দেবার কথা, সম্ভাবনার কথা আলোচনা করা হয়েছে। অ্যাকচুয়ালি বলা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যেমন ইউটিউবে, ফেসবুকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই বলছে যে 9,000 টাকা একবারে দেওয়া হবে, বাট এটা কোনো সরকারি আপডেট নেই, কোনো ঘোষণা নেই। কারণ জুন জুলাই মাসে অনেকে টাকাই পায়নি, অনেকের এক কিস্তি 3,000 টাকায় দেওয়া হচ্ছে না, তো 9,000 টাকা কোন জায়গা থেকে দেবে? এবং ভবিষ্যতে এই প্রকল্প চালু থাকবে কিনা সেটা নিয়েও আমার মনে যথেষ্ট সন্দেহ আছে। কারণ 3,000 টাকা মানে প্রতিদিন 100 টাকা করে, একটা কম নয়। এত টাকা যদি দিতে যায় তাহলে ঋণের বোঝা বাড়বে। তো এক্ষেত্রে আমরা বলতে পারি আগস্ট মাসে যে যারা টাকা পাননি জুন জুলাইতে, আগস্ট মাসে মিলিয়ে 9,000 টাকা পাবেন বা 6,000 টাকা পাবেন, এটা একদমই নয়, সম্পূর্ণ মিথ্যা কথা বা গুজব। যদি দেওয়া হয় সেটা পরবর্তীতে ঘোষণা করে দেওয়া হবে, সরকারি ঘোষণা ছাড়া এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। আগস্ট মাসে 3,000 টাকা যেটা দেওয়ার কথা সেটা দেওয়ার প্রস্তুতি চলছে। তাহলে আবেদনের স্ট্যাটাসটা জেনে নেবেন। যাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে স্ট্যাটাস, আগে চেক করে নিন। এর মানে আপনার আবেদন এখনো যাচাই হচ্ছে, এটা রিজেক্ট হয়নি। অনেকেই ভুল করে আন্ডার ইনকোয়ারি দেখেই ভয় পেয়ে যান, কিন্তু বাস্তবে এই স্ট্যাটাস মানে সরকার আপনার তথ্য যাচাই করছে। আন্ডার প্রসেসিং যাদের রয়েছে, এর অর্থ আপনার প্রাথমিক যাচাই কমপ্লিট হয়েছে এবং আবেদন প্রক্রিয়াধীন রয়েছে, অর্থাৎ এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তো আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেসিং একই রকম। আন্ডার ইনকোয়ারি মানে ভেরিফিকেশন চলছে, আন্ডার প্রসেসিং মানে প্রাথমিক ভেরিফিকেশন কমপ্লিট, এরপরে চূড়ান্ত ভেরিফিকেশন হবে। পেমেন্ট প্রসেসিং মানে এটা সবচেয়ে ইতিবাচক স্ট্যাটাস, এর মানে আবেদন অনুমোদন পেয়ে গেছে এবং টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। রিজেক্টেড মানে আপনার আবেদন রিজেক্ট যদি দেখায়, তার মানে আপনার আবেদন বাতিল করা হয়েছে। এবার দেখে নিন, অনেকে আবেদন আন্ডার ইনকোয়ারি দেখতে পাচ্ছেন, যখন আপনারা স্ট্যাটাস চেক করতে যাবেন দেখবেন আন্ডার ইনকোয়ারি লেখা আছে, কিন্তু এইটা সবসময় সত্যি নয়। দেখা যাচ্ছে যাদের আন্ডার ইনকোয়ারি রয়েছে এবং যাদের ভেরিফিকেশন হয়েছে, এবার ভেরিফিকেশনে যদি আপনার মনে হয় যে আপনি সমস্ত সঠিক তথ্য দিয়েছেন এবং আপনি টাকা পাওয়ার জন্য যোগ্য, তাহলে আপনার আন্ডার ইনকোয়ারি এখন দেখাবে, কিন্তু আপনার আবেদন অ্যাপ্রুভ হয়ে গেছে। তবে এই অ্যাপ্রুভ যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখুন এখানে অ্যাপ্রুভ লেখা আছে, এটা কারা দেখতে পাচ্ছে? যারা ইনকোয়ারি অফিসার, যারা, তারাই শুধুমাত্র স্ট্যাটাস বর্তমানে চেক করতে পারবে আপনার আধার নাম্বার দিয়ে বা আপনার এই অ্যাপ্লিকেশন আইডি বা টেম্পোরারি আইডি দিয়ে। এটা আপনি এখন দেখতে পারবেন না। তার মানে সাধারণ নাগরিকদের জন্য
এখনো পর্যন্ত স্ট্যাটাস আপডেট হয়নি, স্ট্যাটাস দেখার কোনো অপশন নেই। এই স্ট্যাটাস আপনার কি আছে শুধুমাত্র দেখতে পাচ্ছে ইনকোয়ারি অফিসাররা তাদের নিজস্ব পোর্টালে লগ ইন করে। তাহলে হতে পারে আপনার আবেদন আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, কিন্তু এটা হয়তো অ্যাপ্রুভাল হয়ে গেছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। তাহলে আপনি যদি লেটেস্ট আপডেট জানতে চান তাহলে আপনার বিডিও, পঞ্চায়েত বা ইনকোয়ারি অফিসারদের সঙ্গে যোগাযোগ করুন। তারা আপনার আধার নাম্বার দিয়ে বা আপনার অ্যাপ্লিকেশন আইডি দিয়ে সার্চ করে আপনাকে লেটেস্ট আপডেটটা বলতে পারবে। তাহলে আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এখন সব থেকে বড় বিষয় হচ্ছে ভেরিফিকেশন। আগস্ট মাসের টাকা পাওয়ার আগে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ভেরিফিকেশন নিয়ে, কিন্তু এখনই বিভিন্ন জায়গা থেকে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার কথা সামনে এসেছে। যেমন এইখানে কারো বাড়িতে ভেরিফিকেশন করতে যাচ্ছে, আবার কারো ফোনে ভেরিফিকেশন হচ্ছে। বিভিন্ন সূত্র অনুযায়ী আমরা খবর পেয়েছি আন্ডার ইনকোয়ারি থাকা অনেক আবেদনকারীর বাড়িতে গিয়ে যাচাই হচ্ছে। কিভাবে? অনেকের ফোন কল করে যোগাযোগ করা হচ্ছে, কোথাও ব্লক অফিসে ডেকে আপনাদেরকে যাচাই করা হচ্ছে, কোথাও পৌরসভা ওয়ার্ড অফিসে যাচাই চলছে। তাহলে এখানে ভেরিফিকেশন করার 3টে বা 4টে প্রসেস আছে। সমস্ত জায়গায় এক প্রসেসে ভেরিফিকেশন হচ্ছে না, এলাকা ভিত্তিক, মানে প্রত্যেকটা জায়গা বা পঞ্চায়েত অনুযায়ী এক এক রকম ভেরিফিকেশন হচ্ছে। যেমন আপনার এলাকায় বাড়িতে গিয়ে যাচাই হতে পারে, আমার এলাকায় ফোন কল করে আমাকে ভেরিফিকেশন করতে পারে, অন্য কোথাও ব্লক অফিসে ডেকে ডকুমেন্ট নিয়ে ভেরিফিকেশন করতে পারে, কোনো মিউনিসিপ্যালিটি বা পৌরসভায় ডেকে আপনাকে ভেরিফিকেশন করতে পারে। তাহলে সারা রাজ্য জুড়ে একই পদ্ধতিতে ভেরিফিকেশন হচ্ছে না, আলাদা আলাদা ভাবে ভেরিফিকেশন হচ্ছে। তাহলে এই 4টে প্রসেস মোটামুটি ভেরিফিকেশন চলছে। তাহলে আপনার এলাকায় কোন প্রসেসে ভেরিফিকেশন হয়েছে কমেন্টে জানান, এবং আপনার ভেরিফিকেশন আদৌ হয়েছে কিনা সেটা আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। এবং স্ট্যাটাসটা চেক করে দেখুন কি রয়েছে বর্তমান স্ট্যাটাস। এবার এই ভেরিফিকেশন নিয়েই শুরু হয়েছে বিতর্ক। কি বলা হয়েছে? অনেক আবেদনকারী অভিযোগ করছেন বা কমপ্লেন করছেন যে কাউকে বাড়িতে গিয়ে যাচাই করা হচ্ছে, আবার কাউকে শুধু ফোন করা হচ্ছে। এতে অনেকের প্রশ্ন, একই প্রকল্পে সবার জন্য একই ধরনের যাচাই হওয়া উচিত ছিল কিনা। তাহলে কি বলা হচ্ছে? আবেদনকারী অভিযোগ করছে যে একই প্রকল্পের ভেরিফিকেশন আলাদা আলাদা কেন হচ্ছে, একই প্রসেসে সারা রাজ্য জুড়ে হলে এত কনফিউশন হতে না। এই যুক্তির একটা বাস্তব ভিত্তি রয়েছে, কারণ ভেরিফিকেশন পদ্ধতি আলাদা হলে মানুষ বিভ্রান্ত হতে পারে। আপনার বাড়িতে গিয়ে ডকুমেন্ট দেখছে এবং যাকে কল করে ভেরিফিকেশন করছে তার তো ডকুমেন্ট যাচাই করছে না, আবার কাউকে বিডিও অফিসে নিজে যেতে হচ্ছে ভেরিফিকেশন করার জন্য। তো এতগুলো প্রসেস রয়েছে। তবে অন্যদিকে এটাও সত্যি সরকার প্রশাসনিক সুবিধা অনুযায়ী বিভিন্ন জায়গায় আলাদা আলাদা পদ্ধতি ব্যবহার করতে পারে। যেমন ধরুন আপনার ডকুমেন্টে যদি সত্যি কোনো ভুল থাকে এবং আপনার ডকুমেন্ট সাবমিট করতে হবে, তাহলে আপনাকে অফিসে রাখতে পারে। আবার যে ভেরিফিকেশন অফিসার, তার যদি মনে সন্দেহ থাকে যে আপনি টাকা পাওয়ার জন্য যোগ্য নয়, তাহলে সেই ব্যক্তির বাড়িতে ভিজিট করে দেখে আসতে পারে তথ্যে দেওয়া যে ফর্মে দেওয়া যে তথ্যগুলো সেগুলো আদৌ তার বাড়ির সঙ্গে ম্যাচ করছে কিনা, সেগুলো মিথ্যে নয়তো। আবার কারোর দেখা গেলো ছোটখাটো নামের স্পেলিং এ প্রবলেম, সেমন বড় কিছু ভুল নয়, তাকে ফোন কল করে জাস্ট ওটা শুধরে নেওয়া হচ্ছে। তো ডিপেন্ড করছে আপনার কি ভুল, সেই অনুযায়ী ভেরিফিকেশন বা সংশোধন হতে পারে। অর্থাৎ বিষয়টা নিয়ে প্রশ্ন থাকলেও শুধুমাত্র এই কারণেই কারো আবেদন বাতিল হবে এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। এর মানে আপনার হতে পারে বাড়ি গিয়ে ভেরিফিকেশন করেছে এবং দেখা গেলো সেখানে কোনো তথ্যে অমিল পেয়েছে ভেরিফিকেশন করার পরেও, তাহলে আপনি স্ট্যাটাস যখন দেখাবে, এখন তো দেখাচ্ছে না, তখন রিজেক্টেড হতে পারে। আবার দেখা গেলো কাউকে ফোন কল করে ভেরিফিকেশন করেছে, তার আবার অ্যাপ্রুভাল হয়ে যেতে পারে যেহেতু তার মাইনর ভুল ছিল। তাহলে ভেরিফিকেশন পদ্ধতি দেখে ঠিক করা যাবে না যে রিজেক্ট হবে নাকি অ্যাপ্রুভ হবে, সেটা আপনি স্ট্যাটাস চেক করেই জানতে পারবেন। অন্নপূর্ণা ভান্ডার ভেরিফিকেশন কল, এখানে ফোনে কি কি প্রশ্ন করা হচ্ছে? কিছু আবেদনকারী আমাদের সরাসরি জানিয়েছেন যে তাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছে। কি জিজ্ঞাসা করা হয়েছে? যে আপনার পাকা বাড়ি আছে কিনা, কয়টা ঘর আছে, মানে কয়টা রুম আছে আপনার একটা বাড়িতে, 3টে বা 4টে, কটা রুম আছে, এবং আপনার 4 চাকার গাড়ি আছে কিনা, এইগুলো ফোন কল করে জিজ্ঞেস করা হচ্ছে। এই প্রশ্নগুলো কি সরকারি নিয়মে আছে? এই যে ফোন কল করে যে প্রশ্ন করা হচ্ছে, এগুলো কি সরকারি নিয়মে বলা আছে? সূত্রে একজন ইউটিউব নির্মাতা মানে ইউটিউবার মত দিয়েছেন যে সরকারি নোটিশে মূল যোগ্যতার বিষয় হিসাবে অন্য কিছু বিষয়ের উপরে জোর দেওয়া হয়েছে, যেমন কি নাম ভোটার লিস্টে আছে কিনা। অর্থাৎ এসআইআর এর পরে তো অনেক নাম ডিলিট হয়ে গেছে, তো ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা এসআইআর এর পরে ফাইনাল ভোটার লিস্টে, সেটার উপরে জোর দেওয়া হচ্ছে। তার উপর ডিপেন্ড করে অ্যাপ্রুভাল করা হচ্ছে। এক্ষেত্রে যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন বা সিএ তে অ্যাপ্লাই করে রেখেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যোগ্য হবেন তারা। ঠিক আছে, এরপরে দেখুন যারা আয়কর প্রদানকারী না হওয়া, মানে আপনি ইনকাম ট্যাক্স না দিলে অ্যাপ্রুভ করা হবে, ইনকাম ট্যাক্স দিলে বাতিল করা হতে পারে, এর উপরে জোর দেওয়া হচ্ছে। পরিবারের সরকারি চাকরি বা পেনশন সংক্রান্ত তথ্য জিজ্ঞেস করা হচ্ছে, মানে আপনার পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করে কিনা, যদি করে তাহলে বাতিল করতে পারে। একইভাবে যদি আপনার পরিবারের কেউ
পেনশন পায় সেক্ষেত্রেও আপনার ফর্মটা বাতিল করা হতে পারে। তো এইগুলোর উপরে জোর বেশি দেওয়া হচ্ছে। কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, ভিডিওতে প্রকাশিত মতামত আর সরকারি চূড়ান্ত নির্দেশ এক জিনিস নয়। মানে আমরা একজন ইন্ডিভিজুয়াল ভিডিও বানাচ্ছি, সেটাই যে ফাইনাল সরকারি ঘোষণা সেটা একদমই নয়। আমরা আমাদের মতামত দিয়ে আমরা নোটিশ থেকে ভিডিও করি, তো সেটা মনে রাখবেন না, আমাদের ভুল হবে, আরো ইউটিউবারদের ভুল হতেই পারে। যদি কোনো সরকারি বিজ্ঞপ্তিতে নতুন শর্ত যোগ করা হয় তাহলে সেটা কার্যকর করা হবে। তাহলে শুধুমাত্র সরকারি সূত্র অনুযায়ী আপনারা খোঁজ নেবেন, আমাদের ভিডিওতে সেই তথ্যই থাকে। আপনি যদি ফর্ম ফিল আপ করার সময় ভুল তথ্য দেন তাহলে কি হতে পারে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে অনেক আবেদনকারী আবেদন করার সময় ভুল তথ্য দিয়েছিলেন, এখন ভেরিফিকেশনের সময় সেই তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। যদি আপনি ইচ্ছাকৃতভাবে ভুল দেন তাহলে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা থেকে যায়, কিন্তু যদি আপনি অনিচ্ছাকৃত ভুল করে ফেলেন, যেটা হয়ে যায় বাই মিস্টেক, তাহলে সেটা আপনি সংশোধন করতে পারবেন এবং আপনার অ্যাপ্রুভাল হওয়ার চান্স আছে। কিন্তু ইচ্ছাকৃতভাবে ভুল দিলে সেগুলো মিলিয়ে দেখার সময় যদি অমিল পায় তাহলে আবেদনটা বাতিল করা হতে পারে। কিছু ছোটখাটো ভুল আছে, যেমন আপনি পিন কোড ভুল করেছেন, পৌরসভার নামের স্পেলিং এ ভুল করেছেন, টাইপিং মিস্টেক হয়েছে, এইসব ক্ষেত্রে অনেকে প্রশ্ন তুলেছেন এবার কি সংশোধন করার সুযোগ দেওয়া হবে? তো এক্ষেত্রে বলা আছে যদি এই সমস্ত ছোটখাটো ভুল থাকে তাহলে সংশোধন আপনি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ভিডিওতে মত দেওয়া হয়েছে ইচ্ছাকৃত প্রতারণা। যদি ইচ্ছাকৃত ভুল করেন তাহলে আপনার ফর্ম রিজেক্ট। সাধারণ টাইপিং ভুল হলে আপনি কি করবেন, সেটাকে এডিট করতে পারবেন বা সংশোধন করতে পারবেন, তবে নিজে নিজে অনলাইনে লগ ইন করে এডিট করার অপশন নেই। আপনাকে ভিডিও বা সরকারি অফিসার, ইনকোয়ারি অফিসার, তাদের মাধ্যমে এই ভুলটা সংশোধন করতে হবে। তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারই নেবে যে আপনি ইচ্ছাকৃত ভুল দিয়েছেন বা অনিচ্ছাকৃত ভুল দিয়েছেন কোনটা, সেটা সিদ্ধান্ত সরকার নেবে। যারা ইতিমধ্যে টাকা পেয়েছেন তাদেরও কি ভেরিফিকেশন হবে? খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে 3000 টাকা যারা ইতিমধ্যে পেয়ে গেছেন, জুন বা জুলাই মাস যে কোনো কিস্তি, আপনি একটা কিস্তি পান বা দুটো কিস্তি পান, যে কিস্তি আপনি যদি পেয়ে থাকেন তাহলে আপনি যে কন্টিনিউ টাকা পেতে থাকবেন, এক কিস্তি পেয়ে গেছি মানে এবার থেকে আমি পাবো, এরকমটা নয়, ভেরিফিকেশন হতে পারে। কি বলা হয়েছে? সূত্র অনুযায়ী বলা হয়েছে অনেকেই জুলাই জুন মাসে টাকা পেয়েছেন কিন্তু এখনো কোনো ভেরিফিকেশন হয়নি, তাদেরও স্থানীয় পৌরসভা, ওয়ার্ড বা ব্লক অফিসের মাধ্যমে যাচাই করা হতে পারে বলে দাবি করা হচ্ছে। তাহলে আপনার পৌরসভাতে যদি থাকেন তাহলে সেখানে গিয়ে, ব্লকে থাকলে ব্লক অফিসে বা ওয়ার্ডে গিয়ে, যদি আপনি আরবান এলাকায় থাকেন তাহলে সেই অনুযায়ী ভেরিফিকেশন হতে পারে। কিভাবে ভেরিফিকেশন হবে? পরিবারের তথ্য যাচাই করা হচ্ছে ভেরিফিকেশন করার সময়, বাসস্থানের তথ্য যাচাই করা হচ্ছে মানে পাকা বাড়ি কটা রুম, আয়ের তথ্য মানে কত আয়, ইনকাম ট্যাক্সের উপরে যাচ্ছে কিনা, এবং অন্যান্য যোগ্যতার শর্ত, এগুলো যাচাই করা হচ্ছে যারা টাকা পেয়ে গেছেন তাদের। এবার এই সমস্ত যোগ্যতা যখন দেখবে, যদি মিলে যায় আপনি কন্টিনিউ আবার টাকা পাবেন, যদি না মিলে তাহলে আপনাকে কিন্তু টাকা ফেরত দিতে হতে পারে, এরকমটাও শোনা যাচ্ছে, বাট সরকারি ঘোষণা নেই। এবার যাদের ভেরিফিকেশন হয়ে গেছে তাদের একটা ফর্ম দিয়েছে, সেই ফর্মটা অনেক জায়গায় একই রকম নয়, কিছু জায়গায় এরকম ফর্ম আপনার এলাকায় অন্য ফর্ম দিতে পারে, সেই ফর্মটা সাবমিট করলে হয়ে যাবে। তাহলে এটা সব জায়গায় একভাবে হচ্ছে না, অর্থাৎ ভেরিফিকেশনটা যারা টাকা পেয়ে গেছেন তাদের ভেরিফিকেশনটা সব জায়গায় একরকম হচ্ছে না, সব জায়গায় আলাদা আলাদা হচ্ছে। ভেরিফিকেশন না হলে আগস্ট মাসে টাকা বন্ধ হয়ে যাবে, এটা ভালো করে বুঝবেন। কি বলা হয়েছে এটা নিয়ে? কিছু ইউটিউব ভিডিও সূত্রে দাবি করা হচ্ছে যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হবে না তারা আগস্টে টাকা নাও পেতে পারেন। মানে আপনি ধরুন জুন বা জুলাই মাসে টাকা পেয়েছিলেন আর আপনার এখনো ভেরিফিকেশন হয়নি, তাহলে আগস্টে 3000 টাকা পাবেন কিনা। এছাড়া যাদের এখনো পর্যন্ত ভেরিফিকেশন হয়নি এবং যারা এখনো কোনো কিস্তির টাকা পাননি তাদেরও কি আগস্টে টাকা পাবেন না? মানে আপনি জুনে টাকা পাননি, জুলাই টাকা পাননি এবং তার সঙ্গে আপনার ভেরিফিকেশনও হয়নি, তাহলে কি আগস্ট মাসে 3000 টাকা পাবেন না? সেটাই কি বলা আছে এখানে। একটা বিষয় পরিষ্কার করে বলে দিই, এই দাবি ভিডিওতে বলা হয়েছে, ইউটিউব ভিডিওতে বলা হয়েছে, অফিসিয়াল কোনো ঘোষণা নেই, অর্থাৎ এটা কোনো সরকারি বিজ্ঞপ্তির কোনো অংশ নেই, অর্থাৎ এটা সরকারিভাবে প্রকাশিত নিয়ম নয়, তাই এটাকে নিশ্চিত সরকারি নিয়ম হিসাবে ধরা উচিত নয়। ভেরিফিকেশন প্রক্রিয়া এখনো চলছে, ভেরিফিকেশন চলবে 30শে আগস্ট পর্যন্ত। যে কোনো সিদ্ধান্তের আগে শুধু সরকারি বিজ্ঞপ্তির অফিসিয়াল আপডেট দেখা উচিত। তাহলে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না যে আপনার যদি ভেরিফিকেশন না হয়ে থাকে আপনি আগস্ট টাকা পাবেন কি পাবেন না, সেটা আগস্ট মাসের আর 2-1 দিন আছে, তখনই আপনি জানতে পারবেন। আবেদনকারীদের এখন কি করা উচিত? বর্তমানে যে পরিস্থিতি, সবচেয়ে নিরাপদ যে পদক্ষেপ সেটা হলো আবেদনের স্ট্যাটাস নিয়মিত চেক করবেন পোর্টালে গিয়ে, মোবাইল নাম্বার অ্যাক্টিভ রাখবেন, ভেরিফিকেশনের জন্য আপনাকে কল করতে পারে অফিস থেকে, স্থানীয় ব্লক, পঞ্চায়েত বা পৌরসভার নির্দেশ থাকলে সেই অনুযায়ী আপনি ফর্ম জমা দেবেন বা ডকুমেন্ট জমা দেবেন এবং সব তথ্য
সত্য মানে সঠিক দেবেন। গুজব বা ভুয়ো মেসেজে বিশ্বাস করবেন না। সবসময় ধৈর্য ধরুন এবং সরকারি নির্দেশ মেনে চলার পরামর্শ দেব। সমস্যা হলে কোথায় যোগাযোগ করবেন? একটা সূত্রে আবেদন সংক্রান্ত সমস্যার জন্য একটা সরকারি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। নাম্বারটা আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। যদি এই নাম্বারে কল ধরে তাহলে আপনি কি করতে পারেন? আপনার প্রবলেমের কথাটা বলতে পারেন। সোমবার থেকে শনিবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই সময় কল করবেন। সানডে অফ থাকে, রবিবার কল করবেন না। তাহলে সোম থেকে শনিবার আপনি কল করে দেখতে পারেন। তাহলে আপনার আবেদনের স্ট্যাটাস খুব শীঘ্রই আশা করি অ্যাপ্রুভাল হয়ে যাবে এবং আপনি টাকা পেতে থাকবেন। সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেই বলে দিচ্ছি। এই মুহূর্তে 3টে বিষয় পরিষ্কারভাবে আপনার বোঝা দরকার। প্রথমত, ভেরিফিকেশনের কাজ চলছে। আবেদনকারীদের তথ্য যাচাই করার কাজ চলছে এবং চলবে 30শে আগস্ট পর্যন্ত। দ্বিতীয়ত, বিভিন্ন এলাকায় ভিন্নভাবে যাচাই হতে পারে। প্রশাসনিক অর্থাৎ সরকারি অফিসারদের সুবিধা অনুযায়ী কোথাও বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করছে, কোথাও ফোন কলে, আবার কোথাও অফিসে ডেকে আপনাকে ভেরিফিকেশন করতে পারে। তৃতীয়ত, সোশ্যাল মিডিয়ায় প্রচারিত সব তথ্য সরকারি নির্দেশ নয়। সোশ্যাল মিডিয়ায় তথ্যের উপর নির্ভর না করে শুধুমাত্র সরকারি নির্দেশের উপরেই ভরসা রাখবেন। তাই মনে রাখবেন, আতঙ্কিত হবার কোনো কারণ নেই, আবার অযথা নিশ্চিন্ত থাকারও সুযোগ নেই। সবসময় আপনাকে আপডেটেড থাকতে হবে। সঠিক তথ্য দিয়ে ভেরিফিকেশন করবেন। আপনার কি করণীয়? প্রয়োজন হলে ভেরিফিকেশনে সহযোগিতা করুন। বাড়িতে গেলে বা ফোন এলে বা অফিসে ডাকলে সমস্ত সঠিক তথ্য দিয়ে ভেরিফিকেশন করবেন এবং শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তির উপরে নির্ভর করবেন। তাহলে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এখন কি চলছে? বর্তমানে যাচাইয়ের কাজ চলছে, এখনো যাচাই প্রক্রিয়া শেষ হয়নি। 30শে আগস্ট পর্যন্ত যাচাই প্রক্রিয়া চলবে। অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। গুজবে কান দেবেন না। নিজের আবেদন স্ট্যাটাস নিয়মিত চেক করবেন। যদি বর্তমান স্ট্যাটাস জানতে চান, আপনার আধার নাম্বার অথবা অ্যাপ্লিকেশন আইডি নিয়ে আপনার ব্লক, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, ওয়ার্ডে গিয়ে যোগাযোগ করতে পারেন। ইনকোয়ারি অফিসাররা সার্চ করে তারা যদি দেখতে পায় আপনাকে বলে দিতে পারে। আর এখানে একটা হেল্পলাইন নাম্বার আছে। সোম থেকে শনিবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে কল করে আপনার সমস্যার কথা বলতে পারেন। আগস্ট মাস থেকে টাকা দেবার কথা আছে। যাদের আন্ডার ইনকোয়ারি এখনো দেখাচ্ছে, অনেকের বেশিরভাগ আপ টু 60-70% অ্যাপ্রুভাল পেয়ে গেছে, তাদের আগস্ট মাস থেকে টাকা ঢোকা শুরু হয়ে যাবে এবং তখনই স্ট্যাটাসটা আপডেট হবে। আপনারা হয়তো এখন আন্ডার ইনকোয়ারি দেখতে পাচ্ছেন, কিন্তু আপনাদের যে লেটেস্ট স্ট্যাটাস সেটা আপনি দেখতে পাচ্ছেন না, সরকারি অফিসাররা দেখতে পাচ্ছে। তো এটা হচ্ছে সম্পূর্ণ ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন।